মধ্যপ্রাচ্যের যুদ্ধে শুধু ইরান ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরাসরি ক্ষতি হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারের। 12 দিনে 391টি ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যে আটকে আছেন হাজার হাজার প্রবাসী। আর তেলের দাম উঠছে ব্যারেল প্রতি $107। এর মানে কি? আপনার পরিবারের জন্য আজকের ভিডিওতে সব বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম পরামর্শ টিভিতে। আমি কামাল। আজকের ভিডিওতে আমরা দেখব ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে, আমরা দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটাই আজকে দেখার চেষ্টা করব। ফ্লাইট সংকট, প্রবাসীরা আটকে। 28 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ পর্যন্ত মাত্র 12 দিনে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে মোট 391টি ফ্লাইট বাতিল হয়েছে। ভাবুন একবার, কেউ হয়তো ঈদের আগে দেশে ফিরতে চাইছেন, কেউ নতুন ভিসা নিয়ে কাজে যাচ্ছেন। সবার স্বপ্ন এখন আটকে আছে বিমানবন্দরে। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েত। এই 6টি রুটেই সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসী থাকেন। কি বললাম? এই 6টি রুটেই সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীরা থাকেন। কেন এই সংকট? 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এত দেশের আকাশ একসাথে বন্ধ হয়ে গেলে বিমান কোন পথে যাবে? বাংলাদেশ সরাসরি এই ফাঁদে পড়ে গেছে। তেলের দাম আপনার ঘরে কি প্রভাব? মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্ব বাজারে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে ব্যারেল প্রতি $107। এখন কথা হলো, তেলের দাম বাড়লে কি হয়? সারের দাম বাড়ে, চাল ডালের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, সব পণ্য মহার্ঘ হয়, বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ে, লোডশেডিং বাড়তে পারে। এই রমজান মাসেই বাজারে চাপ পড়বে, এটাই বাস্তবতা। এখন কথা হলো, নতুন সরকার কি করছে? বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, স্থগিত ফ্লাইট পুনর্নির্ধারণের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। অর্থাৎ যে সমস্ত লোকেরা বাইরে যাইতে পারে নাই, প্রবাসে যাইতে পারে নাই বা বিভিন্ন কাজে যাইতে পারে নাই, তাদের কিভাবে পাঠানো যায় সেটা নিয়েই আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ না থামলে এই সংকটের শেষ কোথায়? আমাদের করণীয় কি? যারা মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করছেন, এখনই যাওয়া ঝুঁকিপূর্ণ। বিকল্প রুট খুঁজুন, এজেন্টের ফাঁদে পড়বেন না। প্রবাসে থাকলে নিরাপদ স্থানে থাকুন। যারা প্রবাসে আছেন, জীবনের মায়া ত্যাগ করবেন না। এই যুদ্ধের আজ শুধু মধ্যপ্রাচ্যের না, আমাদের প্রতিটি পরিবারেও লাগছে। আপনার কাছের কেউ কি এই সংকটে পড়েছেন? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যেন প্রবাসী ভাই বোনেরা সতর্ক হতে পারেন। আল্লাহ হাফেজ।